ঘড়ির কাঁটা তখন ঠিক 12টা বেজে 50 মিনিট। সচিবালয়ে 2 নম্বর গেটে দাঁড়িয়ে আছি। কয়েক সেকেন্ডের ব্যবধানে ত্রিশোর্ধ্ব এক ভদ্রলোক পাশে এসে জিজ্ঞেস করলেন, ভাই ভেতরে যাবেন? বাহ, মেঘ না চাইতেই বৃষ্টি। গেট পাস ছাড়া আদৌ সচিবালয়ে প্রবেশ করা যায় কিনা বা পাস ছাড়া কেউ সচিবালয়ে প্রবেশ করতে পারে কিনা সেটি অবলোকন করাই আমার মিশন। কিন্তু সেটি এত দ্রুত। কথা না বাড়িয়ে চলুন এবার মূল গল্পে যাই। ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, ভেতরে যাওয়ার প্রক্রিয়া কি? পাল্টা প্রশ্ন, আগে কখনো গেছেন? না, সচিবালয় আজকেই প্রথম। সমস্যা নেই, আমি পাশের ব্যবস্থা করে দেব। সেখান থেকে আমাকে দ্রুত সচিবালয়ের ভেতরে নেওয়ার চেষ্টা, কিন্তু আমার পুরো প্রক্রিয়া জানা দরকার। আবার জিজ্ঞেস করি, ভেতরে যাওয়ার প্রক্রিয়া কি? বললে আমার জানা হলো আর কি। ভদ্রলোক উত্তর দিলেন, আমার লোক আছে, আসেন আপনার প্রবেশের ব্যবস্থা করে দেই। আবার আমাকে ভেতরে নেওয়ার চেষ্টা। আমি বললাম, আমার সাথে আরেকজন আছে, উনি আসতেছেন, আমরা দুজনই যাব। আচ্ছা সমস্যা নেই, উনি কত দূর? আসতেছে, এখনই চলে আসবে। এখন আমার করণীয় সম্পর্কে জানতে চাইলে ভদ্রলোক জানান, জনপ্রতি তারা 500 টাকা নেন। আপনাদের দুজনের জন্য 1000 টাকা দিতে হবে। আসেন, আমার সাথে আসেন। আমি একটু সময় ক্ষেপণ করার চেষ্টা করি, আমার সাথে আরেকজন আছে যে। এবার ভদ্রলোকের নাম জিজ্ঞেস করি, সাথে এটাও জানাই যে আমাদের কাজের জন্যই হয়তো আরও আসতে হতে পারে। এবার ভদ্রলোক নিজের নাম জানালেন, বললেন নিজাম, পরবর্তীতে আসলে জানাবেন, ব্যবস্থা করে দেব। সাথে সাথে ফোন নম্বর দিয়ে দিলেন। মোবাইল নম্বর তুলে যাচাই করে নিলাম নম্বর ঠিক আছে কিনা। না, ভদ্রলোক তার সঠিক নম্বরই দিয়েছেন। কথা চূড়ান্ত হলো, এবার ভেতরে যাওয়ার পালা। দুজনে রাস্তা থেকে ভেতরের দিকে গেলাম। ভেতরে ঢুকে আমাকে পাশে রেখে ভদ্রলোক দায়িত্বরত এক পুলিশ সদস্যের সঙ্গে কথা বললেন। কথা চূড়ান্ত হলো, এবার আমার টাকা দেওয়ার পালা। সাথে সাথে আমার পরিচয়পত্র দেখালাম। পরিচয়পত্র দেখার সাথে সাথে ভদ্রলোক বুঝতে সময় নেননি, চট করেই সটকে পড়লেন। এই পুরো বিষয়টি যেখানে ঘটেছে এর চারপাশে সচিবালয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য, আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্য এবং বিশেষ শাখার সদস্যরা দায়িত্বরত। এদের সামনেই ঘটছে এসব। বিষয়টি নিয়ে কথা বললে পাশ ছাড়া ভেতরে প্রবেশের কোনো সুযোগ নেই বলে দাবি তাদের। টাকা দিয়ে পাশ পাওয়ার সম্ভাবনাকেও নাকচ করেন। নরসিংদী থেকে সচিবালয়ে এসেছেন শামীম আক্তার। মেয়ে চট্টগ্রামে মেডিকেল হাসপাতালে চাকরি করেন, জামাই ঢাকায়। মেয়ের বদলির ব্যাপারে সচিবালয়ে এক মন্ত্রীর সুপারিশ নিতে এসেছেন তিনি। মন্ত্রী সম্পর্কে তার আত্মীয়, ভেতরে প্রবেশের পাস দিয়েছেন। টাকা দিয়েও দালালের মাধ্যমে সচিবালয়ে প্রবেশের পাস পাওয়া যায়। বিষয়টি জানেন কিনা জানতে চাইলে তিনি না সূচক জবাব দেন। সাথে সাথে বললেন, সচিবালয়ের গেটেই দুর্নীতি, ভেতরের অবস্থা অজানা। টাকা দিয়ে সচিবালয়ের গেট পাস পাওয়ার বিষয়টি জেনে বিস্ময় প্রকাশ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব ডক্টর লিপিকা ভদ্র। পাস ব্যতীত সচিবালয় প্রবেশের কোনো সুযোগ নেই বলে দাবি তার। তিনি বললেন, নিরাপত্তার স্বার্থেই সচিবালয় প্রবেশের বেলায় আমরা আগের চেয়ে এখন আরও কড়াকড়ি করেছি। কেউ ওটিপি নিশ্চিত না করলে প্রবেশের সুযোগ পাবেন না। এটাকে আরও ডিজিটালাইজ করার জন্য আমরা টেন্ডার দিয়েছি। এটাকে আমরা আরও আধুনিকায়ন করতে চাই। যদিও শর্ত অনুযায়ী এবার আমরা টেন্ডার পাইনি। টাকা দিয়ে পাস পাওয়া গেলে সচিবালয়ে নিরাপত্তার ঝুঁকির মধ্যে পড়ে কিনা জানতে চাইলে ডক্টর লিপিকা ভদ্র বলেন, অবশ্যই নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে। কারা এসব করছে, কিভাবে এই সমস্ত ঘটনা ঘটছে, সে ব্যাপারে আমরা অবশ্যই খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করব। ডেস্ক নিউজ, বার্তাবাজার।